এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আমার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি লাচ্ছা পরোটা করব। লাচ্ছা পরোটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। তাহলে লাচ্ছা পরোটা কিভাবে করলে সব থেকে সুন্দর লাগবে দেখতে, আমি আজকে বানাচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। লাচ্ছা পরোটার জন্য আমি এখানে ছোট এক বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটা ঢেলে নেবো একটা বড় বাটিতে। আর দেবো 1 চামচ চিনি, দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সাদা তেল। এইসব উপকরণগুলো দিয়ে ভালো করে শুকনো ময়দাটা মেখে নেব। শুকনো ময়দাটা একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, ঝুরঝুরে করে, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে। শুকনো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, এভাবে মুঠি করে নিলে কিন্তু একটা দলার মতো হচ্ছে। তাহলে ময়দাটা আমার ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো তৈরি করে নেবো। খুব শক্তও করবো না, আবার খুব নরমও করবো না। ময়দাটা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এটা আমার আধা ঘন্টা রেখে দেওয়া হয়ে গেছে। ঢাকা তুলে দেখে নেব। এবার আবার একবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো এইভাবে। এবার আমি এটা একটু হাত দিয়ে লম্বা করে নেবো এইভাবে। লম্বা করে নেওয়ার পর আমি এটা 2 ভাগে ভাগ করে নেব। একটু বড় করেই নেবো এইভাবে। বড় করে নিয়েছি আমি। আমি এখানে একটা বড় থালা নিয়েছি, থালাতে করে বেলে নেব। এবার আমি এটা হাত দিয়ে এইভাবে গোল করে নেব, যেভাবে আমরা রুটি করি ঠিক একই রকম করে নেব। এবার আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দেবো এইভাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এবার আমি এটা পাতলা করে রুটির মতো বেলে নেব। এই যে ময়দার ডোটা আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, একদম রুটির মতো। আর একটু পাতলা করে নিতে হবে। এবার আমি এই রুটিটার ওপরে একটু হাতে এইভাবে সাদা তেল নেব। একটু তেল নিয়ে এইভাবে গোটা রুটিটাতে তেল লাগিয়ে নেব। এইভাবে নিতে হবে, পুরো জায়গায় নিয়ে নেব। তেল আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটার ওপরে আমি এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিয়ে দিতে পারবেন। এভাবে দিতে হবে, গোটা রুটিটাতেই দিতে হবে, সব জায়গায় ছড়িয়ে এইভাবে। এভাবে দিয়ে নিয়েছি আমি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে এরকম করে পুরো জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু যত চিকন করে কাটা যাবে ততই কিন্তু ভালো হবে। একটু সময় ধরে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে সবগুলো কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু যতই সরু করে কেটে নেওয়া যাবে ততই কিন্তু পরোটার খাস্তা হবে, আর হচ্ছে লেয়ারটা খুব ভালো হবে। এইভাবে কেটে নিতে হবে। এই পরোটাটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ দেখলেই, একবার দেখলেই কিন্তু পেরে যাবে। শুধু এই কাটাটাই একটু ধৈর্য সহকারে করতে হবে। আর কাটাটাও বুঝতেই পারছেন কতটা সহজ। এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এবার আমি এগুলো এক পাশ থেকে এইভাবে জড়ো করে নেব। এইভাবে তুলে নিতে হবে। এবার আমি ব্রাশে করে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। এবার চাকু দিয়ে এইভাবে একটু করে তুলে নেব আমি। তারপর এইভাবে ফোল্ড করে দিতে হবে। এইভাবে তুলে নিতে হবে সবগুলো। আবারও একটু তেল লাগিয়ে নেব এইভাবে। আবারও হাত দিয়ে এইভাবে তুলে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে তেল লাগিয়ে লাগিয়ে সম্পূর্ণটাই ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব।
এইভাবে তুলে নিতে হবে। এই যে দেখুন আমি করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। এই যে আমি তুলে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারলেন কতটা সহজ কাজটা। এই যে এইভাবে করে নিতে হবে, দেখুন কত সুন্দর হয়েছে। আবার একটু তেল লাগিয়ে নেব। এবার আমি এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে এইভাবে ঘুরিয়ে এইভাবে করে নিতে হবে। এইভাবে করে নেওয়ার পর হাত দিয়ে চেপে দিতে হবে। এইভাবে এটা হাত দিয়ে এইভাবে করে নিলেই হয়ে যাবে। দেখুন আমি একটা করে নিচ্ছি। এবার আমি হাতের তালুতে একটু তেল নিয়েছি, তেলটা দিয়ে আবার এইভাবে করে নেব, হাতের তালুতে চেপে নেব, দুই দিকে একইভাবে করে নেব। এবার আমি এই বেলনি দিয়ে একটু হালকা হাতে বেলে নেব, খুব চাপ দিয়ে না, হালকা করে বেলে নিতে হবে। দুই দিকে একটু চাপ দিয়ে বেলে নেব এইভাবে। এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি, হালকা হাতে এইভাবে চাপ দিয়ে, খুব চাপ দিতে হবে না। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আরো একটা করে নেব, একইভাবে এটাও আমি বেলে নেব বড় করে, লম্বা করে। একইভাবে এটাও আমি গোল করে বেলে নেব রুটির মতো করে। এটাও আমি বড় করে গোল করে বেলে নিয়েছি। এবার এটাও আমি একইভাবে তেল মাখিয়ে নেব। হাতের তালুতে তেল নিয়েছি, সাদা তেল, একইভাবে এটাতেও মেখে নেব। এভাবে নিতে হবে। এটার ওপরও আমি একইভাবে কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে দেব। হাতের তালু দিয়ে কর্নফ্লাওয়ারটা গোটা রুটিটাতে ছড়িয়ে নেব। একইভাবে এটাও কেটে নেব। আগের আগেরটার মতো করে আমি আবারও কেটে নেব। এই যে দেখুন দেখুন কিভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলো এভাবে উল্টে তুলে দেব ওপরে, এইভাবে করে নিতে হবে। আগেরটা যেভাবে করে নিলাম একইভাবে আবারও করে নেব। আবারও আমি একটু তেল দিয়ে দেবো, এভাবে তেল লাগিয়ে নেব ব্রাশটা দিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই আমি গোটা পরোটাটা এভাবে তুলে নেব। একটু করে তেল লাগিয়ে নেব আর ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো হাত দিয়ে একটু টেনে লম্বা করে নেব, এইভাবে এভাবে লম্বা করে নিতে হবে, এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন কাজটা কত সহজ। এইভাবে পেঁচিয়ে তুলে নিয়েছি। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এবার আমি হাতে তালুতে একটু করে সাদা তেল লাগিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে দেব। পেছনটাও একইভাবে করে নেব, তেল লাগিয়ে নেব। এবার আমি বেলনি দিয়ে আগেরটার মতোই একইভাবে বেলে নেব। আলতো হাতে একটু বেলে নিতে হবে, দুই দিকে একটু বেলে নেব। এই যে দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এটাও দুটোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য। এবার কড়াইটা আমার একটু গরম হতে থাক। কড়াই গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দেবো। এবার উনুনের আঁচটা আস্তে দিয়ে এগুলো ভেজে নিতে হবে পরোটাগুলো। একদিকটা একটু হয়ে এসেছে, এবার উল্টে দেবো।
পরোটা ভালো করে ভাজার জন্য আরেকটু আমি কড়াইয়ে তেল দেব। পরোটাগুলো নেড়ে চেড়ে ওলট পালট করে আস্তে উনুনের আঁচটা দিয়ে আমি ভেজে নেব। এটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। বাকিটাও একইভাবে ভেজে নেব। পরোটাটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা আস্তে দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে হবে। এটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, তুলে নেব এবার। এই যে দেখুন দুটোই কত সুন্দর হয়েছে, দুটোই কিন্তু এত সুন্দর হয়েছে না কি বলবো। এই যে দেখুন লাচ্ছা পরোটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়, আর এইরকমই হয়। লাচ্ছা পরোটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আমার এই লাচ্ছা পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।